প্রাকৃতিক পরিবেশের মধ্যে কবির মতো বই রেছো করে। আমার মনে একটা তোমার আর্টিস্টের মতো একটা ভাব আছে বুঝছো। এই ভাব তো আমি বিয়ার আগের থেকে দেখতেছি, কত প্রমিস করছো এইখানে লইয়া যাবা ওইখানে লইয়া যাবা, এটা কিনা দিবা ওইটা কিনা দিবা, অনুপ কিনা কিনা দিছো, কিতা কইরা করছো আমার লাগা তুমি। এসব বাদ, ওখানে তোমার লিগে একটা আমি সিনেমা বানাবো বুঝছো। যে আমার লাগা কোনটা রুটি বানাইছো না, এবার আমার লাগা সিনেমা, বাহ। একটা বেতাল একটা ব্লকবাস্টার সিনেমা বানাবো। এত কিছু করার লাগতো না, আমার লাগা একটা ফেভার করো। কিটা? বাক্সবন্দির নাম শুনছো নি? সিদ্ধার্থ দার যে একটা শর্ট ফিল্ম যে হ হ, এটা নেক্সট সানডে মানে 15 তারিখ রিলিজ হইব। তাদের একটা ইউটিউব চ্যানেল আছে, নাট দা কসমিক সাউন্ড, এর মধ্যে রিলিজ হইব। প্লিজ ওই দিন আমার লগে শর্ট ফিল্মটা দেখো প্লিজ। আচ্ছা এটা তো দেখবো ঠিক আছে, কিন্তু ওই সিনেমাটা কিন্তু নেক্সট উইকে আমি বানাবো বুঝছো। প্লটও রেডি আমার। আর তোমার দেখাইতেছে একটা জিনিস, দাঁড়াও তোমার লিগে একটা প্লটও রেডি করছি। কিতা কিতা আয়ো আয়ো। কিতা? ও দেখো বাক্সবন্দি তো পারতাছি না, তো ওখানে তোমার এটা ভিতরে যাও। কিতা করতাম বিয়া? যাও না একটু, যাও না। বিছানা উঠেছো না, কোন সময় ঘুমিয়ে থেকে উঠছো তুমি, আর তুমি বারে বারে সিনেমা আমার লাগা। আচ্ছা যাও না, এটাই প্লট। যাও। কিতা? তুমি যে এত ক্যাক ক্যাক করো না, এটা লিগে তোমার মশারি বন্দি করে রাখা দরকার। ও আর বাড়িতে যাম না আমি তোমার, আর বাড়িতে যাম না, আমি বিচারা বসাও। তারপরে যে তোমার লিগা আগে মশারি বন্দি, তারপরে দেখে দিব আমি পুরা বাক্সবন্দি। তোমারে সাথে আমি সাফা বাস কইলাম, বুঝনি? তুমি বড় ধরনের একটা সাফা বাস। এটা একটা প্লট বুঝছো।